তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়। আজানে আজানে কাঁপে সুরের মিনার, এমন মধুর যেন পাই না কিনা। তোমার নামের সুধা তুমি দিলে হায়, তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, হুজুর গো, তাকওয়া কয় জিনিসের নাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, তাকওয়া হলো চার জিনিসের নাম। এক নম্বর হলো আল খাউফু মিনাল জালিল, এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া। দুই নম্বরে বলা হলো ওয়ালা আমালু বিতানজিল, কোরআন মোতাবেক আমল করার নাম হচ্ছে তাকওয়া। তিন নম্বরে বলা হয়েছে ওয়াল কানাআতু বিল কলিল, অল্পতে সন্তুষ্ট থাকার নাম হচ্ছে তাকওয়া। চতুর্থ নম্বরে বলা হয়েছে ওয়াল ইস্তিআদাতু লিয়াউমির রহিম, চতুর্থ নম্বরে পরকালের জন্য সঞ্চয় করার নাম হচ্ছে তাকওয়া। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হুজুর তাকওয়া কাকে বলে? তাকওয়া কয় জিনিসের নাম? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন, তাকওয়া হলো তিন জিনিসের নাম। জোরে বলেন কয় জিনিসের নাম? তিন জিনিসের নাম হচ্ছে তাকওয়া। এক নম্বর হলো আল্লাহকে ভয় করা, দুই নম্বর হলো আল্লাহর নিয়ামতের প্রশংসা করা, নিয়ামতের শুকরিয়া আদায় করা, তিন নম্বর হলো সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা, এর নাম হচ্ছে তাকওয়া। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাকওয়া পাইলাম চার জিনিসের নাম, তাকওয়া পাইলাম তিন জিনিসের নাম। একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন। এক নম্বরে বলা হয়েছে আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া। আমরা কতগুলো মানুষে আল্লাহকে ভয় করি, যারা আল্লাহকে ভয় করে তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কথা কোন ঠিক কিনা? যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা আল্লাহকে ভয় করে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তারা আল্লাহকে ভয় করে না। যদি আল্লাহকে যদি ভয় করতো তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। কথা বুঝে আইছে ভাই? আমার বন্ধুগণ, এক নম্বর আল্লাহকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া। যারা আল্লাহকে ভয় করে তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যারা আল্লাহকে ভয় করে তারা মাহে রমজানের রোজা রাখে, যারা আল্লাহকে ভয় করে সেই সমস্ত নারীরা মহিলারা পর্দার ভিতরে থাকে, যারা আল্লাহকে ভয় করে তারা জিনা করে না, যারা আল্লাহকে ভয় করে তারা সুদ খায় না, যারা আল্লাহকে ভয় করে তারা সমাজের মধ্যে মদ্যপান করে না, যারা আল্লাহকে ভয় করে তারা ড্রাগস ব্যবহার করে না, যারা আল্লাহকে ভয় করে তারা ঘুষ খায় না, যারা আল্লাহকে ডরায়, আল্লাহকে ভয় করে তারা জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারে না। মুসলমান, কথা বলা ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দুচোখের অশ্রুতে নদী যেন বয়, চলনার হাসানি যতই দেখাও পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ বলে যাই না। সিল্লে বলেন কথা ঠিক কিনা? যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে সে মাহে রমজানের রোজা রাখবে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে তার স্ত্রী পর্দায় থাকবে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে উপযুক্ত চিংড়ি বাড়ির মধ্যে আছে, উপযুক্ত মেয়ে বাড়ির মধ্যে আছে, পর্দার সাথে রাখবে। যার অন্তরের মধ্যে ভয় আছে সে কোনোদিন সুদ খাইতে পারে না, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে জীবনে কোনোদিন মদ পান করতে পারে না, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে সে জীবনে কোনোদিন জিনা করতে পারে না, যার অন্তরের মধ্যে ভয় আছে রে বন্ধু সে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। মুসলমান, জোরে বলো কথা ঠিক কিনা? ভয় যদি করতে হয় কাকে করব? আর একটু আস্তে বলেন, কাকে? আল্লাহকে আমরা ভয় করি। প্রিয় হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই পৃথিবীর জমিনের মধ্যে যত প্রাণী সৃষ্টি করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুলিকা লাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি আমরা বলেছেন মাখলুক সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। জোরে করি সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আমরা সাপ দেখতে ভয় পাই, আমরা বাঘ দেখলে ভয় পাই, সাপ দেখলে ভয় পাই, পাগলা কুকুর দেখলে আমরা ভয় পাই, জঙ্গলার হাতি দেখলে আমরা ভয় পাই, এক্সটার্নালকে দেখলে আমরা ভয় পাই, মসজিদের ইমাম সাহেবকে দেখলে আমরা ভয় পাই, আলিম উলামা দেখলে আমরা ভয় পাই, বাবা ছেলেকে দেখলে ভয় পাই, ছেলে বাবাকে দেখলে ভয় পাই। আমার বন্ধুগণ আমি বলে থাকি একজন মানুষ সাপ দেখলে যতটা ভয় করে, বাঘ দেখলে যতটা ভয় করে, পাগলা কুকুর দেখলে যতটা ভয় করে, একটা ছাত্র শিক্ষককে দেখে যতটা ভয় করে, মসজিদের ইমামকে দেখে মুয়াজ্জিন সাহেব যতটা ভয় করে, মুয়াজ্জিন সাহেবকে দেখে মুক্তাদি যতটা ভয় করে, তার 100 ভাগের 1 ভাগ ভয় যদি আমাদের মালিক আল্লাহকে যদি করতাম এই যুগের শ্রেষ্ঠ বলি আমরা হতে পারতাম মুসলমান। জোরে বলো কথা ঠিক কিনা? হয় না? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এই যুবক ভাইরা আমার, মুরব্বী বাবা যারা গো, তেরের কানটা লাগাইয়া যে একটু গভীর মনোযোগের কথাগুলো শোনো। আমি আপনাদেরকে বক্তব্য করে ভালো করে শোনাইতে পারি না, এইতে পারতেছি না রে বন্ধু। একটু দোয়া করেন আল্লাহ যেন আমার গলাটা কণ্ঠটা ভালো করে দেয়। আমার বন্ধুগণ আমার ভাইরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলো, জমিন বানাইলো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব কীট পতঙ্গ যা কিছু সৃষ্টি করলো সবকিছু আপনি আমার জন্য সৃষ্টি করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। নবীজি আমার বলেছেন খুলিকা লাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ। নবীজি আমার বলেন মাখলুক সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। ও ভাই, তোমরা যারা আটুর মধ্যে নেট বাঁধিয়ে বসে আছেন ওটা ছাড়ি দেন ভাই, নাহলে আমার কথা ফিরি মনে থাকবে না। যারা আটুত নিয়ত বাঁধছেন আমরা করি, আটুত নেট বাঁধা যায়? কথা না কইরে বা আটুত নেট বাঁধা যায়? তো ছাড়ি দেন, ভালো করে বসে যান। আমার দিকে তাকান ভাই, 2 ঘন্টার জন্য আসছি, 2 ঘন্টা পরে বাড়ি বিলি চলে যাবো। আজ জীবনে যদি টর্চ লাইট দিয়ে যদি বিচার আমাকে পাইবেন না। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ের আমার, কষ্ট আপনাদের কি দিব না? খেয়াল করে লক্ষ্য করুন। আমি বলতেছিলাম ভয় কাকে বলে? আমরা সাপ দেখলে ভয় পাই, হাতি দেখলে ভয় পাই, বাঘ দেখলে ভয় পাই। আল্লাহর বান্দা একটু দিলের কানটা লাগাইয়া শুনুন। আমরা বাঘ ভাল্লুক হাতি দেখলে যতটা ভয় করি তার 100 ভাগের 1 ভাগ ভয় যদি মালিক আল্লাহকে যদি করতাম এই যুগের শ্রেষ্ঠ মানুষটা আপনি আমি হয়ে যেতে পারতাম। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, নবীজি অসংখ্য হাদিসের ভিতরে একটি হাদিস ঘোষণা করেছেন মাখলুক সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। আমার দাদু ভাইরা, আল্লাহ যদি ইচ্ছা করতো তোমাকে আমাকে জঙ্গলার হাতি বানাইতে পারতো, আল্লাহ যদি ইচ্ছা করতো জঙ্গলার বাঘ বানাইতে পারতো, আল্লাহ যদি ইচ্ছা করতো জঙ্গলার হিংস্র প্রাণী বানাইতে পারতো। আল্লাহ তা না করে আশরাফুল মাখলুকাতের ভিতরে আপনাকে আমাকে শ্রেষ্ঠ মানুষ আমার আল্লাহ বানাইয়া দিয়েছে। সেজন্য আল্লাহর আরেকটি বার শুকরিয়া আদায় করছি, জোরে বলছি আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন, খুশি হইয়া বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলি আমিন। কষ্ট হইতেছে ভাই? খারাপ লাগতেছে? কথা ক্লিয়ার বোঝা যাইতেছে? বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, তাহলে তাকওয়া 4টা পাইলাম। 1 নম্বর আল্লাহকে ভয় করা। এই পৃথিবীর জমিনের মধ্যে যতদিন আপনি আমার শ্বাস প্রশ্বাস চলবে, যতদিন আপনি আমার নিঃশ্বাস চলবে, কেবলমাত্র আল্লাহকে ভয় করে চলবো। পৃথিবীর কোনো মানুষকে ভয় করে চলবো না। আল্লাহকে যদি ভয় করে যদি দুনিয়াতে চলতে পারেন সমস্ত মাখলুকগুলো আপনাকে ভয় করে চলবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাহাড়ের মধ্যে গিয়েছিলেন। যাওয়ার পরে পাহাড়ের মধ্যে যত হিংস্র প্রাণী আছে তাদেরকে বলেছিলেন একটা মুহূর্তের জন্য এই পাহাড়টা তোমরা খালি করে দাও, এই পাহাড়ের মধ্যে আমরা থাকব। আমার বন্ধুগণ, উমরের কথা মতে ওই পাহাড়ের থেকে পিপিলিকা পর্যন্ত পালায়ান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আপনি আমার হয়ে যাবে। আমরা এখনো আল্লাহর হতে পারি নাই, যার জন্য মাখলুক আমাদের হতে পারে নাই। আমরা জিকির করি, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে আল্লাহর রেজামন্দ যদি হাসিল করতে পারি, বুজুর্গ তাকওয়াওয়ালা যদি হতে পারি, সমস্ত মাখলুক আপনি আমার খেদমত করনেওয়ালা হয়ে যাবে। করে দিবেন যিনি, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আমরা আল্লাহ আল্লাহ করব, বলি ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা,
দুই নম্বর বলা হয়েছে তাকওয়া কাকে বলে? দুই নম্বর বলা হয়েছে কোরআন মোতাবেক আমল করার নাম হচ্ছে তাকওয়া। যে ব্যক্তি কোরআন মোতাবেক আমল করবে সে ব্যক্তি তাকওয়া অবলম্বন করলো। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের ভিতরে সবকিছু সংবিধান দেওয়া হয়েছে। কোরআনের মধ্যে সুদের কথা বলা হয়েছে, কোরআনের মধ্যে ঘুষের কথা বলা হয়েছে, কোরআনের মধ্যে নামাজের কথা বলা হয়েছে, কোরআনের মধ্যে হারামের কথা বলা হয়েছে, কোরআনের মধ্যে হারামের কথা বলা হয়েছে, কোরআনের মধ্যে হালালের কথা বলা হয়েছে। আর সেই কোরআন শিক্ষা দেওয়ার জন্য আপনারা এই এলাকার মধ্যে মদনা কোরআন জমিনের মধ্যে একটা মাদ্রাসা আপনারা করেছেন। এই মাদ্রাসার দরকার আপনি আমার আছে না নাই? আরো আস্তে করে বলেন আছে না নাই? এই যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা গো, মাদ্রাসা করলে লাভ কি হবে? মাদ্রাসা করলে ফায়দা কি হবে? মাদ্রাসার মধ্যে ছেলেকে দিলে ফায়দা কি হবে? মাদ্রাসার মধ্যে মেয়েকে পড়াইলে ফায়দা কি হবে? একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ দেখতে পেলেন একটা কবরবাসীর কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কবরবাসীকে প্রশ্ন করলেন, তোমার কবরের মধ্যে কিসের জন্য আযাব হচ্ছে? বলে, দুনিয়াতে পাপ করেছিলাম, অন্যায় করেছিলাম, সেজন্য আল্লাহ কবরের মধ্যে আযাব দিতেছে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে। যত নবী রাসূল আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, সমস্ত নবী রাসূলরা মুর্দাদের সঙ্গে, মৃত্যু মানুষের সঙ্গে কথা বলার মতন যোগ্যতা ক্ষমতা আল্লাহ নবীদেরকে দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চলে গেলেন রাস্তা দিয়ে। খানিকটা পর যখন আসতেছে, আসিয়া দেখে ওই কবরবাসীর কবরের মধ্যে আর আযাব হচ্ছে না। আমার বন্ধুগণ জিজ্ঞাসা করলো, অল্প আগে দেখলাম তোমার কবরের মধ্যে আযাব হচ্ছে, আর এখন দেখতেছি তোমার কবরের মধ্যে আযাব হয় না, ইহার কারণ কি? তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করার সাথে সাথে ওই মানুষটা জবাব দিলেন, ইয়া হে নবী, আপনি জানেন না আমি দুনিয়া থেকে বিদায়ের আগে আমার স্ত্রীর পেটের মধ্যে একটা সন্তান ছিল। আমি বাবা মারা গেছি, ওই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, আস্তে আস্তে বড় হয়েছে। আমার স্ত্রী ওই সন্তানটাকে মাদ্রাসার মধ্যে দিয়েছে। মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে সন্তান বলছে, আউ বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রহমান নামের উসিলায়, রহিম নামের উসিলায় আমি বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, মুরব্বি বাবাদের গো, আজকের মাঠের থেকে ময়দানের থেকে নিয়ত করুন, আল্লাহ ছেলে যদি দাও মাদ্রাসার মধ্যে দিব, মেয়ে যদি দাও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। একটা ছেলেকে দ্বীনি শিক্ষা দিয়ে, একটা মেয়েকে দ্বীনি শিক্ষা দিয়ে আপনি কবরের মধ্যে চলে যাবেন। আপনার ছেলে কোরআন তেলাওয়াত করবে, আপনার ছেলে হাদিস পড়বে, আপনার মেয়ে হাদিস পড়বে, আপনার মেয়েটা কোরআন শরীফ তেলাওয়াত করবে। এই তেলাওয়াতের সওয়াবগুলো আপনার কবরের মধ্যে আমার আল্লাহ সরাসরি পৌঁছাইয়া দিবে। প্রত্যেককে ছেলে এবং মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই ভাই? কথা বলেন, আছে না নাই? যখন আপনার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়ে যখন কথা বলতে পারবে, তখন আমরা প্রাথমিক শিক্ষা তাদেরকে কলিমার শিক্ষা দিব। আল্লাহর বরত্বের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, এগুলো শিক্ষা যদি আমরা তাদেরকে দিয়ে, আমরা যদি প্রাইমারি স্কুলে যদি পড়াইতে পারি, জেনারেল লাইনে যদি পড়াইতে পারি, আপনার ছেলে, আপনার মেয়ে আপাতত ঘুষ খাবে না, সুদ খাবে না, মদ খাবে না, ভাং খাবে না, জিনা করবে না, এগুলোর থেকে বাঁচতে পারবে। সেজন্য আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের ছেলে এবং মেয়েদেরকে সর্বপ্রথম আল্লাহর বরত্বের কথা, আল্লাহর কুদরতের কথা, রহমতের কথা তার অন্তরের মধ্যে ঢুকাইয়া দিব, বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আজকে অনেক মানুষ দেখা যায় এমএ পাস করছে, বিএ পাস করছে, হায়ার সেকেন্ডারি পাস করছে, মেট্রিক পাস করছে, দেখবেন তাদের হাতের মধ্যে মদের বোতল, তাদের হাতের মধ্যে ড্রাগস। আপনাদের কোচবিহারে ড্রাগস আসেনি ভাই? ড্রাগস আসেনি ভাই? মহতরম দোস্ত বুজুর্গ, বহু শিক্ষিত যুবকেরা ড্রাগস খাচ্ছে। কেন? তাদের ভিতরে কোরআনের ইলম নাই, তাদের ভিতরে কোরআনের শিক্ষা নেই। আপনার ছেলেকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইতে পারেন, আমি আজকের মাহফিলের থেকে গ্যারান্টি দিতে পারি, আপনার ছেলের ভিতরে অন্তরের মধ্যে যদি কোরআনের 10টা আয়াত যদি মুখস্থ থাকে, 10টা সূরা যদি মুখস্থ থাকে, সে জীবনে কোনোদিন ড্রাগসের বোতল হাতের মধ্যে নিতে পারে না, মদের বোতল হাতের মধ্যে নিতে পারে না। কেন? এই কোরআনের নূরে পড়ে তাকে ওটার থেকে বের করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ কোন? আমরা শিক্ষা দিব ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, কোরআন মোতাবেক আমল করার নাম হচ্ছে তাকওয়া।
তিন নম্বর হলো অল্পতে সন্তুষ্ট থাকার নাম হচ্ছে তাকওয়া। আমরা অল্পতে সন্তুষ্ট থাকবো, অল্পতে খুশি থাকবো। 5 বিঘা জমি আছে আল্লাহর প্রশংসা করব, 2 বিঘা জমি আছে আল্লাহর প্রশংসা করব, একটা বিল্ডিং আছে আল্লাহর প্রশংসা করব, 2টা গাড়ি আছে আল্লাহর প্রশংসা করব, একটা ভাই চাকরি করে আমি বেকার আছি আল্লাহর প্রশংসা করব। আপনার বাড়ির মধ্যে 3টা চাকরি আছে, 4টা চাকরি আছে, আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। সেজন্য বলা হয়েছে অল্পতে সন্তুষ্ট থাকার নাম হচ্ছে তাকওয়া। আমরা অল্পতে খুশি থাকবো বলি ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর, চতুর্থ নম্বরে বলা হয়েছে যে পরকালের জন্য সঞ্চয় করা। ও বাবাজিরা আমার, লম্বা একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছে রে বাবা। লম্বা একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। 60 বছর, 70 বছর, 80 বছর জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরার মধ্যে হায়াত আর মত দিয়ে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই 60 বছর, 80 বছর, 90 বছর জিন্দেগি ইবাদত করে আল্লাহকে রাজি এবং খুশি করে যদি আল্লাহর কাছে যদি যাইতে পারি, আল্লাহ খুশি হয়ে কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছাইয়া দিবে। আমাদের কবরের মধ্যে জান্নাতি বিছানা দাও। আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? ঘুম লেগে যাবে, একটু হাত তুলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলি আমিন। এই যে মাঝে সময় আপনাদেরকে হাত তুলি, কষ্ট নিবেন না। বহুত মুরব্বী আছেন, কেন তুলি জানেন? আপনাদের ঘুম লেগে যেতে পারে, সেজন্য একটু আমাদের সঙ্গে একটু সাপোর্টে থাকার জন্য বারবার একটু মাঝে মাঝে আপনাদেরকে হাত তোলার জন্য বলি। রাজি আছেন? থাকবেন তো ইনশাআল্লাহ? ছুটাছুটি করবেন না। সবে মাত্র বসছি আর আপনারা ছুটাছুটি করতেছেন। একটু বসেন, বিড়ির নেশা লাগলেও বসে থাকেন ভাই, না যান আল্লাহর রাস্তে, একটু বসেন, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, পরকালের জন্য সঞ্চয় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা একটা হায়াত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে মত দিলাম, হায়াত দিলাম, দুনিয়ার জমিনের মধ্যে বানাই আমি আল্লাহ পাঠাইয়া দিলাম, কে কতটুকু ভালো আমল করতে পারো এটা পরীক্ষা করার জন্য তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বাবাজি আমার, খুব গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করে লক্ষ্য করুন। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন জিজ্ঞাসা করলেন, মুসা রে, তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, তোমাকে দুনিয়াতে পাঠাইয়া দিলাম, তুমি কোন কোন নিয়ামতকে তুমি পছন্দ করো? খানা পছন্দ করো না শুয়ে থাকা পছন্দ করো না আরাম আয়েশে থাকা পছন্দ করো? মুসা আলাইহিস সালাম বললেন, হে পরবর্তীকার আলম, আমি যত নিয়ামত তুমি আমাকে দিয়েছো, ঘুমের থেকে ওঠার পরে আবার সন্ধ্যাবেলা বিছানার মধ্যে যাওয়া পর্যন্ত যত নিয়ামত তুমি আমাকে দান করেছো, পরবর্তীকার আলম, সমস্ত নিয়ামতের মধ্য থেকে আমি একটা নিয়ামতকে পছন্দ করি। সেই নিয়ামতটা হলো মৃত্যু নিয়ামতটাকে পছন্দ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। আসছি একদিন মরতে হবে, হাসান গো, আসছি একদিন মরা লাগবে, না মরলে কিন্তু জান্নাত পাবো না। প্রিয় হাজিরিন, মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে পরবর্তীকার আলম, আপনার মৃত্যু নাই, আমি মুসার মৃত্যু আছে। আল্লাহ জিজ্ঞাসা করলেন, মুসা রে, তুমি সব নিয়ামতের মধ্য থেকে কোন নিয়ামতটাকে পছন্দ করো? মুসা আলাইহিস সালাম বললেন, হে পরবর্তীকার আলম, যত নিয়ামত তুমি আমাকে দান করেছো, সমস্ত নিয়ামতের মধ্য থেকে আমি একটা নিয়ামতকে পছন্দ করি। সেই নিয়ামতটা হলো মৃত্যু নিয়ামতটাকে আমি পছন্দ করি। আল্লাহ জিজ্ঞাসা করলেন, মুসা রে, কেন তুমি মৃত্যু নিয়ামতটাকে পছন্দ করে? বলে, পরবর্তীকার আলম, আমি মুসা যদি না মরি, তোমার জান্নাতের সুখ ভোগ আমি কখনো করতে পারবো না, সেজন্য মৃত্যু নিয়ামতটাকে আমি পছন্দ করি, ভালোবাসি। আল্লাহর বান্দা, খেয়াল করে লক্ষ্য করো, মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, পরবর্তীকার আলম, আপনার তো মৃত্যু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বললেন, তোমার তো মৃত্যু আছে। আমার বন্ধুগণ, আমরা যদি না মরি আল্লাহর জান্নাতের মধ্যে কখনো যাইতে পারবো না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা, তোমাদেরকে মত দিলাম, হায়াত দিলাম, দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলাম। আর সে যদি একদিন আমাদেরকে বিদায় নেওয়াই লাগবে, বিদায় যদি নেওয়াই লাগে, কবরের সামান বানাই আমরা কবরে যাব বলি ইনশাআল্লাহ। এর নাম হচ্ছে তাকওয়া। কথা বুঝাইছে ভাই? মানে পরকালের জন্য সঞ্চয় করার নাম হচ্ছে তাকওয়া। নিশ্চয় আমরা আপনাদের এলাকার মধ্যে তাবলীগের সাথী ভাই আছে, তাবলীগের ভাই আছে নিশ্চয়।
তবলিগের ভাইরা তবলিগ কেন করে? পরকালে তো শান্তিতে থাকার জন্য। আমরা যারা খানকা করি, তবলিগ যারা আমরা করি, মাদ্রাসা যারা নির্মাণ করেছি, এই যে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছি, কেন করছি? পরকালে শান্তিতে থাকার জন্যই আমরা এই সমস্ত করতেছি। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, লম্বা চড়া করব না, খেয়াল করে লক্ষ্য করুন। 4 নম্বরে পরকালের জন্য সঞ্চয় করার নাম হচ্ছে তাকওয়া। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে 3 জিনিসের নাম হচ্ছে তাকওয়া। 1 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করার নাম হচ্ছে তাকওয়া। 2 নম্বর হলো আল্লাহর নিয়ামতের প্রশংসা করার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ আপনি আমাকে অপরন্ত নিয়ামত দান করেছে। কোরআনুল কারীম শোনাচ্ছি, এ বাপজান ছোটাছুটি করবেন না। কোরআনুল কারীম শোনাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আপনি বলেন বান্দাদেরকে 2টা কর্ণ দিয়েছি, বান্দাদেরকে 2টা চক্ষু দিয়েছি, বান্দাকে একটা অন্তঃকরণ, একটা মন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি। নবী গো আপনি বলে দেন 2টা কান যদি তাদের পরিপূর্ণ করে দেই, 2টা কান যদি আমি ঠসা করে দেই, 2টা কান যদি তাদের বন্ধ করে দেই, পৃথিবীর কোনো আওয়াজ, পৃথিবীর কোনো শব্দই তারা শুনতে পারবে না। আমার আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন বান্দাদেরকে 2টা চক্ষু দিয়েছি, আমি আল্লাহ যদি এমনটা করতাম, 2টা চোখ যদি তাদের বন্ধ করে দিতাম, পৃথিবীর কোন আওয়াজ, পৃথিবীর কোন শব্দ তারা শুনতে পারতো না। আমার আল্লাহ বলে, নবী গো আপনি বলেছেন বান্দাদের অন্তঃকরণের মধ্যে যদি আমি আল্লাহ মোহর যদি মেরে দিতাম, মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহ ব্যতীত কেউ ছিল না তাদের এই সমস্ত ফিরিয়ে দেওয়ার জন্য। জোরে বলো মুসলমান, কথা ঠিক কিনা? যুবকদেরকে বলি, যুবক 2টা কান দিছে পৃথিবীর আওয়াজ শোনার জন্য, শব্দ শোনার জন্য। সব শব্দ কিন্তু শোনা যাবে না। গানের যেটা শব্দ আছে এই শব্দটা শোনা যাবে না। যদি শোনো তোমার অন্তর মুর্দা হয়ে যাবে, তোমার কাল্ব মরে যাবে, রূহ মরে যাবে, সের মরে যাবে, আত্মা মরে যাবে। গানের বাজনা শুনলে মানুষ দুনিয়াদারি হিসাবে মশগুল হয়ে যায়। যদি আওয়াজ শুনতে হয় আমরা কোরআনের আওয়াজগুলো শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আরেকটা নসিহত যুবকদেরকে করতে চাই, যুবক কেন আল্লাহকে বিশ্বাস করো না? কেন আল্লাহর প্রতি ঈমান আনো না? 2টা চোখ আমার আল্লাহ তোমাকে আমাকে দিল। আমাকে যদি 2টা চোখ যদি আল্লাহ না দিত, বরপেটার জমিন থেকে গাড়ি ড্রাইভ করে আপনাদের এখানে আমার পক্ষে কখনো সম্ভব হতো না। আমার বন্ধুগণ 400-450 কিলোমিটার গাড়ি ড্রাইভ করে আমার আসা কখনো সম্ভব হতো না। আল্লাহ 2টা চোখ দিয়েছে দেখার জন্য, সব বস্তু কিন্তু দেখা যাবে না। আল্লাহ আমাদেরকে অর্ডার করেছে, বান্দারে এই বস্তুগুলা দেখবা, আমি আল্লাহর প্রশংসা করবা, আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামতকে বাড়াইয়া দিব। জোরে কইতেন না সুবহানাল্লাহ? যুবক ভাইরা আমার খেয়াল করে লক্ষ্য করো, এই যে আমরা 80 স্পিডে গাড়ি চালাই, 90 স্পিডে গাড়ি চালাই, রাস্তার ডানে আমরা আল্লাহর নিয়ামত দেখি, বামে আমরা আল্লাহর নিয়ামত দেখি, সম্মুখে আমরা আল্লাহর নিয়ামত দেখি, পিছনে আমরা আল্লাহর নিয়ামত দেখি। আল্লাহ বলেন, বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের প্রশংসা করবা, শুকরিয়া আদায় করবা, এরই নাম হচ্ছে তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন। এই দুনিয়াতে আসছে আমরা চিরকাল থাকবো না, একদিন আল্লাহর কাছে আমাদেরকে চলে যাওয়া লাগবে। এই দুনিয়াটা পাগলামির জায়গা নয় রে বাবা। দুনিয়াতে আসছেন আপনার কিচ্ছু না, গাড়ি বাড়ি টাকা করি আপনার কিচ্ছু না। যদি থাকতো এই যে মাথার চুলগুলো যে আপনার আছে রে বাবা, এই মাথার চুলগুলো পেকে গেছে, দাড়ি পেকে গেছে, অনেকেই মুরব্বীদের দাঁতগুলো পড়ে গেছে, শরীরের চামড়াটা লুজ হয়ে গেছে। আপনার যদি সবকিছু থাকতো তাহলে আপনি ধমক দিয়ে বলেন যে দাড়ি তুই কালো ছিলি সাদা হইলি কেন? মাথার চুলকে আপনি ধমক দিয়ে বলেন, এই মাথার চুল তুই তো আবার তুই কালো ছিলি সাদা হইলি কেন? আপনার চুলটা সাদা হয়ে গেছে, এই সাদা চুল আর কখনো কালো হবে না। আপনার দাড়িটা সাদা হয়ে গেছে, ধমক দিবেন আপনার সাদা দাড়ি আর কালো হবে না। আপনার দাঁত পড়ে গেছে, দাঁত লড়তেছে, আমার বন্ধুগণ আমার ভাইরা শরীরের চামড়া লুজ হয়ে গেছে, আপনি ধমক দিয়ে বলেন, এই শরীরের চামড়া তুই তো আমার, তুই কেন লুজ হয়ে গেলি? আবার টাইট হয়ে যায়। আপনার হুকুমে কিন্তু শরীরের চামড়া টাইট হবে না, দাড়ি কিন্তু সাদা দাড়ি কালো হবে না, কালা দাড়ি সাদা হবে না। যা কিছু আমার অঙ্গ প্রত্যঙ্গ আছে, জমিনে যা আছে, আসমানে যা কিছু আছে, সব কিছু বানাইছে যিনি, তিনি কে?
আর জোরে বলেন তিনি কে? আল্লাহর হুকুমে সবকিছু চলতেছে। সেজন্য বাপজান আমি দুইটা সরান ধরে দুইটা পায়ে ধরে তোমাদেরকে বলে যাই, আমার কিচ্ছু না, আপনার কিচ্ছু না। এই দুনিয়া একদিন ছাড়তে হবে। ঘরবাড়ি টাকা করে সবকিছু ছেড়ে এমন একটা জায়গার মধ্যে আমরা শয়ন করব রে বাবা, যে জায়গার মধ্যে কোনো মানুষের সঙ্গে মুলাকাত হবে না, যে জায়গার মধ্যে যাওয়ার পরে পৃথিবীর কাউকে সাহায্যকারী আমরা হিসাবে পাইব না। কবরের মধ্যে যদি সাহায্যকারী পাও একমাত্র মদিনার কামলাওয়ালা নবীকে পাইবা। কবরের মধ্যে যদি সাহায্যকারী পাও একমাত্র কোরআনকে তুমি সাহায্যকারী হিসেবে পাইবা। কবরের মধ্যে যদি সাহায্যকারী পাও একমাত্র তোমার আমলকে সাহায্য করবে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? সেজন্য যুবকদেরকে বলি, মুরব্বী বাবাদেরকে বলি, এই দুনিয়াটা পাগলামির জায়গা নয়। আজকের মাঠের থেকে আমরা তওবা করব। আল্লাহ জীবনে বুঝতে পারি নাই মদ খেয়েছি, জীবনে বুঝতে পারি নাই জিনা করেছি, জীবনে বুঝতে পারি নাই সুদ খেয়েছি, জীবনে বুঝতে পারি নাই আল্লাহ মদের বোতল হাতের মধ্যে নিয়ে পান করেছি, জীবনে বুঝতে পারি নাই ড্রাগস ব্যবহার করেছি। আজকে আসাম থেকে ইদ্রিস হুজুর আসছিল, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট আমাদেরকে জ্ঞান দিয়েছে, আমরা বুঝেছি। ওগো আল্লাহ আমাদের গুনাহ স্মরণ হয়ে গেছে, তওবা করলাম আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা তাকাইয়া দেখ কুচবিহার জেলার দিকে, ও ফেরেশতারা যা যা কুচবিহার জেলার মধ্যে যায়া দেখ, মদ্দাকুর মাদ্রাসার সম্মুখে যায়া দেখ। ইদ্রিস হুজুর বক্তব্য করে শ্রোতাগুলো বৈশা বৈশা শুনে তার কি গুনাহ সব তাদের মনে হয়ে গেছে। তারা তওবা করতেছে, মাফ চাইতেছে, আমি আল্লাহকে রহমান বলতেছে, আমি আল্লাহকে রাহিম বলতেছে, আমি আল্লাহর বরত্বর কথা তারা শুনতেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকিও, আমি আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম হলো গাফফার। ওই গাফফার নামের উসিলায় বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, আমার আল্লাহ মাফ করে দিলে কারো কোনো অসুবিধা আছে নাকি বলেন? আমার আল্লাহ যদি মাফ করে দেয় আল্লাহর বিরুদ্ধে কেউ নালিশের জন্য যাবে না। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহর বিরুদ্ধে কেউ নালিশের জন্য যাবে না। আমার বন্ধুগণ, আমার মায়েরা, আমরা আল্লাহর কাছ থেকে কখন ক্ষমা পাবো, কখন আমরা মাফ পেয়ে যাব? যখন নিজে নিজে গুনাহ করছেন, তওবা করবেন, আল্লাহর কাছে নিরিবিলি যখন তওবা করে ক্ষমা চাইবেন, আল্লাহ বুঝতে পারি নাই, অপরাধ করছি, ভুল করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। যুবকদের বলি, যুবক এই দুনিয়াটা পাগলামির জায়গা নয়, এই দুনিয়াটা পাগলামির জায়গা নয়। জিনা করছো, অপরাধ করছো, পাপ করছো, গুনাহ করছো, নামাজ ছেড়ে দিয়েছো, ভুল করছো, আর জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিও না, জিনা ব্যভিচার করো না, বেপরদা বেহায়া হয়ে মা বোনেরা তোমরা চলিও না। আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও। আল্লাহ অপরাধ করেছি একবারের জন্য তুমি আমারে maaf কইরা দাও। যুবক তোমরা যারা মদ করছো, যারা ড্রাগস পান করছো, আজকে বাড়ি গিয়ে তোমার মায়ের পাওয়া ধরবা, মাকে বলবা, মা জীবনে বুঝতে পারি নাই, অপরাধ করেছি, ভুল করেছি। ইদ্রিস হুজুরের 1 মিনিটের বক্তব্যে আমি পরিবর্তন হয়ে গেছি রে মা। আমি মদ খেয়ে রাস্তায় দিয়ে হেলে দিলে ঘুরে বেড়াইতাম, আমাকে কত গালিগালাজ করতো, আমার বাবাকে কত গালিগালাজ করতো, মা তোমাকে কত গালিগালাজ করতো, তোমার পেটের মধ্যে আমি ছিলাম, কত কষ্ট তুমি করেছো, আমার জন্য তুমি ঘুমাইতে পারো নাই। ও মা, আমার জন্য আমার বাবা কথা শুনেছে, আমার জন্য আমার প্রতিবেশী কথা শুনেছে, আমার জন্য এলাকার বদনাম হয়েছে, আমার জন্য কোচবিহার জেলার বদনাম হয়েছে। ও মা, ইদ্রিস হুজুরের 1 মিনিটের বক্তব্যে আমি পরিবর্তন হয়ে গেছি রে মা। দে দে মা, তোর 2টা পাও এগিয়ে দে, আমি সন্তান হিসেবে তোর পাওয়ের মধ্যে ধরছি, ক্ষমা চাই। আল্লাহ তুমি একটিবারের জন্য, ও মা তুমি একটিবারের জন্য আমাকে ক্ষমা করে দাও। যুবক, তোমার মা তোমার ডান হাতটা, মায়ের ডান হাতটা তোমার মাথার মধ্যে রাখবে, আসল দিয়া চোখের থেকে পানি মুছবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার সন্তান আজকে তার ভুল ধরা পড়ে গেছে, আমার সন্তান বুঝতে পারছে, আমি মা হিসেবে আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তুমি আমার সন্তানকে ক্ষমা করে দাও, আমার সন্তানকে তুমি পরিবর্তন করে দাও। আপনারা জানেন মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ দোয়া কবুল করলেন। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়ে গেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও যুবক মুরব্বী বাবাজিরা, মা বাবার দোয়া নেওয়ার দরকার আপনি আমার আছে না নাই? এবার বলবেন, হুজুর আমার তো মা নাই, আমার তো বাবা নাই। ও হুজুর আপনি বক্তব্য করে শোনাইলেন, আমি বাড়ি গিয়ে কার কাছে বলবো আমার মা নাই, বাবা নাই? রাত্রের বেলা কবরস্থানের পাশে যাওয়া নিষিদ্ধ আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তবু আপনাদেরকে বলি, আজকে রাত্রের বেলা মায়ের কবরের পাশে যাইবেন, বাবার কবরের পাশে যাইবেন, যাইয়া সূরা ফাতিহাটা একবার পড়বেন, কুল সূরা 3 বার পড়েন, সূরা ইখলাস 3 বার
করবেন, এরপরে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ ইদ্রিস হুজুরের বক্তব্য শুনে পরিবর্তন হয়ে গেলাম, আমার মা নাই বাপ নাই, আমি একজন এতিম মানুষ, মা কবরে, মা পয়সা থাকা অবস্থায় কত পাগলামি করছি, নামাজ ছেড়ে দিয়েছি, খেলাধুলায় সময় নষ্ট করেছি, আমার মা কত নামাজের কথা বলেছে, কত রোজার কথা বলেছে, কত ভালোভাবে চলতে বলেছে, ও আল্লাহ আমি আজকে বিতীর্ণ হয়ে গেছি, আমার মা কবরের বাসিন্দা হয়ে গেছে, আজকে যদি আমি যতটুকুর মধ্যে এসেছি, আজকে যদি আমার মা বেঁচে থাকতো অত্যন্ত খুশি হয়ে গেত। আল্লাহর কাছে দোয়া করবেন, আমার আল্লাহ আপনার মায়ের কবরের মধ্যে, বাবার কবরের মধ্যে আল্লাহর দয়ার চাদর খানা বিছাইয়া দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা পরিবর্তন হব, আমরা পরিবর্তন হয়ে যাব। কারা কারা পরিবর্তন হইবেন দুইটা হাত তুলে আমরা আল্লাহর দেখাইয়া দেন, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমরা হাতগুলোকে কবুল করো, আমরা জোরে বলি আমিন। আল্লাহ তুমি আমরার হাতগুলোকে কবুল করো, জোরে বলি আমিন। আমি বলতেছিলাম তাকওয়ার 3 নম্বর কথাটা, এ বাবাজিরা আল্লাহর নিয়ামতের প্রশংসা করার নাম হচ্ছে তাকওয়া। 3 নম্বরে বলা হয়েছে বন্ধু আল্লাহকে স্মরণ করার নাম হচ্ছে তাকওয়া। উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আমরা স্মরণ করব যাকে, তিনি কে, আরো জোরে বলেন তিনি কে। আল্লাহ বলেছে আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন ও বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, তোমরা আমি আল্লাহর প্রশংসা করো, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রশংসা করব, শুকরিয়া আদায় করব। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া সর্বপ্রথম পেলাম 4টা, তারপরে পেলাম কয়টা? 3টা। মনে আছে তো আপনাদের? আমি আবার আমার বক্তব্যের পরে আপনাদেরকে জিজ্ঞেস করব। এবার আসেন, তাকওয়ার মৌলিক 6টা কথা আছে, জোরে বলেন কয়টা? হয় না, আরো জোরে বলেন। 6টা কথা আছে, মনে রাখবেন। 1 নম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাযযা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে সর্বপ্রথম সমস্ত মানুষদেরকে আল্লাহ হুকুম করে দিলেন, হে মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো, জোরে করে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাকওয়ার ব্যাপারে সর্বপ্রথম মানুষদেরকে হুকুম করলেন। এবার আল্লাহর হুকুম মানবে যারা তারা জান্নাতি, আল্লাহর হুকুম মানবে না যারা তারা জাহান্নামী। মুসলমান আওয়াজ করে বলো কথা ঠিক কিনা? আবু জাহেল নবীর কথা মানে নাই, আল্লাহর কথা মানে নাই, জাহান্নামী জাহান্নামী। আবু বকর ওমর ওসমান নবীর কথা মানছে, আল্লাহর কথা মানছে, জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় নিছে। আমরা জান্নাতের সার্টিফিকেট নিয়ে পৃথিবীর থেকে বিদায় নিতে চাই কি চাই না? কারা কারা সব একটা হাত তুলে আমার আল্লাহরে দেখাও, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। কষ্ট হচ্ছে বাপজান আপনাদের? এই যুবক তোমাদের কষ্ট হয়? খারাপ লাগতেছে? খারাপ কাদের লাগে জানেননি ভাই? আপনাদের এলাকায় যুবকেরা পাবজি খেলায়নি? কথা কোনা পাবজি খেলায়নি? আছে? জামাতে বয়ে বয়ে খেলায় পাবজি, জামাতে বৈশা বৈশা পাবজি খেলায় ভাই। আমাদের এলাকায় আছে 10 জন 12 জন একসঙ্গে বৈশা বৈশা পাবজি খেলায়। এই পাবজি খেলাই না অবস্থায় তাদেরকে ডাক দিবেন, দেখবেন শুনতো না, মানে এত পাগল হয়েছে। আমার বক্তব্যের মধ্যে আমি বলে থাকি এই পৃথিবীর জমিনের মধ্যে পাগলের অভাব নাই ভাই। এবার বলবেন হুজুর আমরা কুচবিহার জেলার মানুষ, শিক্ষিত মানুষ, বহুত চালাক মানুষ, আমরা পাগল নয় গো ভাই, সবাই পাগল। আমি সহ যত মানুষ পৃথিবীতে আছে সমস্ত মানুষই পাগল। বলবেন হুজুর আসাম থেকে আসছেন, কথা সাবধানে বলবেন, আমরা কুচবিহার জেলার মানুষ পাগলা নয়। আমি বলছি আমি সহ পৃথিবীতে যত মানুষ আছেন সবাই পাগল। বলবেন হুজুর তাহলে বক্তব্য করি শোনান, আপনারা শুনবেন? কথা বলেন, শুনবেন? এই পৃথিবীর জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে গাড়ির পাগল, কথা বলেন আছে না নাই? এক শ্রেণীর মানুষ আছে গাড়ির পাগল, এক শ্রেণীর মানুষ আছে নারীর পাগল, এক শ্রেণীর মানুষ আছে রে বাবা আল্লাহর বান্দা কেউ কোন লক্ষ্য করুন, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ হলো বাড়ির পাগল। আবার এক শ্রেণীর যুবক আছে তারা পাবজি খেলাই না পাগল, কথা কোন আছে না নাই? এই পৃথিবীর জমিনের মধ্যে আবার বৃদ্ধ বৃদ্ধ মানুষ আছে গো বাবা, তারা হলো এক মোটা বিড়ি আর একটা মেসের পাগল, কথা কোন আছে না নাই? যারা বুড়া মানুষ আছে ভাই তাদেরকে এক মুঠা বিড়ি আর একটা ম্যাচ দিলে আর তারা তো কিচ্ছু লাগে না ভাই। আপনার জীবনে আপনি কত বিড়ি খাইছেন হিসাব করবো ভাই? জীবনে কত টাকার বিড়ি খাইছেন?
খেয়াল করে লক্ষ্য করুন, একজন মানুষে তার জীবনে 65 বছর বয়সে কত টাকার বিড়ি খাইছে? 10 টাকা মোটা পূরণ 30 দিন পূরণ 300 করে খাইছে মাস পূরণ 12 মাস 3600 পূরণ। এবার 65 বছর মোটামুটি ধরো 2,34,000 টাকার বিড়ি খাইছে। 2,34,000 টাকার বিড়ি জীবনত খাইছে ভাই। হিসাব করছেন কোনদিন জীবন? আমার জীবনে আমি কতগুলো বিড়ি খেলাম, কয় টাকার বিড়ি খেলাম? 2 লাখ টাকার উপরে বিড়ি খেয়েছে ভাই। যারা শিকড় খায়, গুটকা খায়, সিগনেচার খায়, কেপি খায়, কুমারটা হিসাব করলে তো আরো বেশি যাবে ভাই। জীবনে ইনকাম করছে কত টাকা, আর কত টাকা অবৈধভাবে ব্যয় করছে। আমরা যারা খাই বিড়িটা খাবো না, আস্তে আস্তে ছেড়ে দিব, বলি ইনশাআল্লাহ। যারা না খায় তারা বলে, আর যারা খায় তারা বলে না। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমি আপনাদেরকে ছোট্ট একটা পরামর্শ দিতে চাই রে বাবা। জীবনে যারা বিড়ি খাইলেন, গুটকা খাইলেন, সিগনেচার খাইলেন, কেপি খাইলেন, আমি ছোট্ট একটা পরামর্শ আপনাদেরকে দিব। যুবক, যেই টাকাটা দিয়ে তোমরা বিড়ি খাইলা, সিগনেচার খাইলা, কেপি খাইলা, আল্লাহর বান্দা আজকে থেকে নিয়ত করো, আল্লাহ জীবনে আর কোনোদিন শিকড় খাবো না, জীবনে আর কোনোদিন কেপি খাবো না, জীবনে আর কোনোদিন মদ্যপান করবো না, জীবনে আর কোনোদিন বিড়ি খাইবো না। যেই টাকাটা দিয়ে এই বস্তুগুলো আমরা খাইতাম, প্রত্যেকদিন আপনি 10 টাকা 10 টাকা করে জমা করেন, নিয়ত করেন, আল্লাহ আমি বড় গরিবের সন্তান, আমার মদিনা যাইতে মনটা চায়, আমার মদিনা যাইতে মন চায়, মক্কা যাইতে মন চায়। আল্লাহ বিড়ি খাবো না, সিগারেট খাবো না, গুটকা খাবো না, কেপি খাবো না। ওই টাকাটা আমি জমা করলাম, তুমি আমাকে জীবনে একবার হলো মক্কা মদিনা সফর করাইও। আল্লাহ যদি চায় তোমাকে মক্কা মদিনার জন্য কবুল করবে, তোমার জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যুবক, ছোট্ট একটা পরামর্শ দিছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ঈশার নামাজের পরে বিছানায় যাওয়ার আগে এই বন্ধুগণ 10 টাকা 20 টাকা করে আপনি আলাদা একটা জায়গার মধ্যে রাখা দিবেন। মুহাম্মাদুন আহমাদুন হামিদুন মাহমুদুন কাসিমুন আকিবুন, নবীজির নামে দুরূদ শরীফ পড়বেন। নবীর নাম জপতে 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 বিছানার মধ্যে যাইবেন। এবার বিছানার ডান কাতে শুয়ে পড়বেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। দুরূদ শরীফ পড়তে পড়তে মোবাইলটা সরায়া দিয়ে, লাইটটা বন্ধ করে দিয়ে বিছানার মধ্যে শুয়ে পড়বেন। এবার দেখবেন 40-42 দিন আপনি আমল করবেন, মদিনার কামলিওয়ালা নবী আসে আপনার ঘুমের করে ডাক মারবে, জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের স্বপ্ন হয় এই যে নদী আপনাদের এখানে আছে, স্বপ্নে দেখি নদীর মধ্যে গোসল করতেছি, স্বপ্নে দেখি নদীর মধ্যে আমরা মাছ মারতেছি, স্বপ্নে মুরব্বীদের সঙ্গে মোলাকাত হয়ে যায়, স্বপ্নে আমরা টাকা পাই, স্বপ্নে আমরা ডিম পাই। ও বন্ধুগণ, বিভিন্ন ধরনের স্বপ্ন আমাদের হয়ে থাকে, কিন্তু জীবনে কোনোদিন মদিনার কামলেওয়ালা নবীকে স্বপ্নে দেখলাম না। যদি মদিনার কামলেওয়ালা নবীকে যদি পাইতে চান, সেই মদিনার কামলেওয়ালা নবীর কিছু করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, রাত্র গভীর হয়ে গেছে রে বন্ধু। যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে তোমার জন্য কাঁদলো, আমার জন্য কাঁদলো, জীবনের শেষ বেলায় নবীজি তোমার জন্য আমার জন্য কাঁদতে 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 মদিনার জমিনের মধ্যে ঘুমাইলো। আজকের দিনেও নবীজি আমার কাঁদে, আমার বন্ধুগণ হাসরের ময়দানেও কাঁদবে। সমস্ত মানুষ যেদিন হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে, আপনার নবী আমার নবী আল্লাহর আরশের ডান পাশে সিজদায় পড়ে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলিয়া কাঁদবে। যেই নবী তোমার জন্য আমার জন্য হাসরের ময়দানে কাঁদবে, এই যুবক সেই নবীর পক্ষে থাকা আপনি আমার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, রাত্র গভীর হয়ে গেছে, কষ্ট আপনাদেরকে জীবনের জাদু। আমি দেখতে চাই নবীকে যারা ভালোবাসেন, নবীকে যারা আপনারা মহব্বত করেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, অবশ্যই তাকওয়া সম্পর্কে আপনাদেরকে বক্তব্য করে আমি শোনাইবো। বক্তব্য না করে আপনাদের সম্মুখ থেকে বিদায় নিব না। তার আগে একটা লোক আপনারা ছোটাছুটি করবেন না। আমি দেখতে চাই নবীকে কারা ভালোবাসেন, মদিনার কামলাওয়ালা নবীকে কারা ভালোবাসেন। যাদের মা নাই, যাদের বাবা নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই মাঠের থেকে ময়দানের থেকে আমি একটা মানুষ দেখতে চাই, হুজুর আমার মা নাই, বাবা নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে গো হুজুর, আমার মায়ের রূহকে মাগফিরাতের জন্য, বাবার রূহকে মাগফিরাতের জন্য, এই নবীর বাড়ি মাদ্রাসাটা হেফাজতের জন্য, কোরআনের হেফাজতের জন্য, আমার জীবনের কামাইয়া থেকে মাত্র 12,000 টাকা দেনেওয়ালা প্রথম নম্বরে একটা লোক যদি থাকেন, দয়া করে হাতটা তোলেন, আমার কলিজার থেকে অন্তর থেকে মুসাফির হিসেবে দোয়া দিয়ে যাব ইনশাআল্লাহ। কেউ যদি আসেন বলতে পারেন হুজুর আমার
আমার জীবনের কামায়ের থেকে আমার মা নাই বাবা নাই, ও আল্লাহ তোমার একটা বান্দা যদি থাকে তুমি দাঁড় করাইয়া দাও। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কেউ আসেননি ভাই? 12টা মাসে 12,000 টাকা দেনেওয়ালা, প্রত্যেক মাসে 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 আপনি 1,000 টাকা দিবেন। আলম ঠিকাদার ও ভাইজান কই? মদনা করি আলম ঠিকাদার ভাই, বাবা মা আসেনি উনার? আল্লাহ তাআলা তোমার বান্দা আমার আলম ঠিকাদার ভাই, ও আল্লাহ বাবা নাই মা নাই, আমার বান্দা গলা দিয়ে মুসাফির হয়ে আমার আলম ভাইকে সম্মুখে রাখিয়া তোমার কাছে আরজি দিয়া যায়, আল্লাহ আমার আলম ভাইয়ের দান তুমি কবুল করো, মঞ্জুর করো। ওনার মায়ের কবর বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মদিনার কামলাওয়ালা নবীর সঙ্গে, নবীর কবরের সঙ্গে, নবীজির রওজার সঙ্গে এক রাস্তা বানাইয়া দাও। একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে যদি কেউ আছেন, ও হুজুর আমার মা নাই বাবা নাই, 2 নম্বরে কেউ যদি থাকেন রে দাদু 12টা মাসে 12,000 টাকা দেনেওয়ালা, আল্লাহ কে বলেন আমার অন্তর থেকে কলিজার থেকে আপনার জন্য দোয়া দিয়ে যাব ইনশাআল্লাহ। কি নাম? হানিফ ঠিকাদার আমার ভাই হানিফ ঠিকাদার। আল্লাহ কোরআনকে ভালোবাসে, মদিনার কামলাওয়ালা নবীকে ভালোবাসে, মায়া করে মহব্বত করে আল্লাহ 12 মাসে 12,000 টাকা তোমার বান্দা 2 নম্বরে দান করে দিল। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, মঞ্জুর করো। যে নিয়তে দান করছে তুমি জানো, আমি জানি না, মিজানে নেকির পাল্লা ভারী করে পাতলা করো না। ওগো আল্লাহ কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, জমি জমার মধ্যে বরকত দান করে দাও। আমার মুসলমান ভাইরা একটু জবান ছেড়ে বলেন আল্লাহুম্মা আমিন। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার বন্ধুগণ 3 নম্বর সংখ্যাটা আমার আল্লাহ খুব পছন্দ করে, ভালোবাসে। 3 নম্বর সংখ্যাটা যদি আল্লাহ পছন্দ না করতো, ভালো যদি না বাস করে দাদু আমরা মাগরিবের নামাজ 3 রাকাত পড়ি, 3 নম্বর সংখ্যাটা আমার আল্লাহ খুব পছন্দ করে বাবা। সেজন্য আমি দেখতে চাই কারবা মানায়, কারবা জোরার ভাই হারিয়ে ফেলেছেন, কারবা জোরার বোন হারিয়ে ফেলেছেন, জীবনের কামাইয়ের থেকে 12টা মাসে 12,000 টাকা দেনেওয়ালা 3 নম্বরে একটা ব্যক্তি যদি থাকেন, দয়া করে হাতটা তুলে বলতে পারেন হুজুর আমার মা নাই বাবা নাই, আমার মায়ের রোগে মাগফিরাতের জন্য, বাবার রোগে মাগফিরাতের জন্য, এই মাদ্রাসাটার জন্য 3 নম্বরে 12টা মাসে 12,000 টাকা দেনেওয়ালা কেউ যদি থাকেন, দয়া করে হাতটা তুলবেন, আমার অন্তরের থেকে দোয়া করে দিব ইনশাআল্লাহ। আল্লাহকে বাস্তে 3 নম্বরে একটা লোক চাইছি 12 মাসে 12,000 টাকা, একটা লোক বলেন আমি দোয়া করবো ইনশাআল্লাহ আপনাদের জন্য। এতগুলো মানুষের ভিতর থেকে কষ্ট হবে না, প্রত্যেক মাসে মাসে আপনি 1,000 করে টাকা দিবেন। বলেন ভাই, আমি জানি আপনাদের কোচবিহার জেলার মানুষ প্রচুর দান খরচ করে, একটা লোক বলেন হুজুর আমার জীবনের কামাই থেকে আমি 3 নম্বরে 12 মাসে 12,000 টাকা দিলাম। কে আছেন বলেন? মাশাআল্লাহ। কি নাম দাদু আপনার? আজাদ মিয়া। কত আছে এখানে? 10,000। আর 2,000 টাকা দিবেন ওইটা আজাদ মিয়া। বাবা মা আসেনি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার বান্দা রব্বুল আলামিন আমার ভাই আজাদ, আল্লাহ তাআলা মা বেঁচে আছে বাবা নাই, আল্লাহ তোমার বান্দা 10,000 টাকা আমার হাতে নগদ দান করে দিল। ওগো আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে রে মাবুদ, 10,000 টাকা তোমার বান্দা দান করলো, তোমার বান্দার দান তুমি কবুল করো, মঞ্জুর করো। মা বাবার তামাম জীবনের গুনাহগুলোকে তুমি মোচন করে দাও। আমরা একটু জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ বন্ধুগণ 4 নম্বর আমি দেখতে চাই একটা লোক যদি থাকেন 10,000 টাকা দেনেওয়ালা, ও হুজুর 4 নম্বর সংখ্যাটা আমার আল্লাহ খুব পছন্দ করে, ভালোবাসে।
যদি পছন্দ না করতেন, আমার আল্লাহ 4 জন রাসূল দুনিয়াতে পাঠাইছে, আমার আল্লাহ 4টা আসমানি কিতাব নাযিল করেছে রে বাবা, আমার আল্লাহ 4টা ফেরেশতা বড় বড় করে বানাইছে। বোঝা গেল আমার আল্লাহ 4 নম্বর সংখ্যাটা পছন্দ করে ভালোবাসে। এই মাঠের থেকে আমি দেখতে চাই হুজুর, আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, আল্লাহকে ওয়াস্তে 4 নম্বরে 10টা হাজার টাকা দেওয়ালা কেউ যদি থাকেন, দয়া করে হাতটা তুলতে পারেন, অন্তর থেকে দোয়া করব ইনশাআল্লাহ। বলেন ভাই, আল্লাহকে ওয়াস্তে বলেন যে হুজুর আমার জীবনের কামাই থেকে 4 নম্বরে একটা লোক কে আছে 10,000 টাকা দেওয়ালা, এতগুলো মানুষের ভিতরে থেকে বলেন আল্লাহকে ওয়াস্তে আমি আপনার জন্য দোয়া করে দেব ইনশাআল্লাহ। কে আছে 10,000 টাকা দেওয়ালা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কেউ আছেন ভাই? 4 নম্বরে একটা লোক চাইছে 10,000 টাকা দেন বলা, কি আছে একটু দয়া করে বলেন, আমি দোয়া করব, আমি মুসাফির, আপনারা দোয়া করে দেব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ, কেউ আছেন ভাই 10,000 টাকা দেন বলা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমাদের মহব্বতের জিনিস, প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা সওয়াবের অধিকারী হতে পারবে না। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার মহব্বতের সন্তান ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়ে আমার আল্লাহকে সন্তুষ্ট করে দিয়েছিলেন। বাপ জানেন আমার, একটু দিলের কানটা লাগাইয়া দিয়ে শুনো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় 100টা উট কুরবানি করে দিল। আল্লাহ বলে মহব্বতের জিনিস কুরবানি হয় নাই, আবার 100টা উট কুরবানি করে দিল। আল্লাহ বললেন না না না, তোমার মহব্বতের জিনিস এখনো পর্যন্ত আল্লাহর রাস্তায় কুরবানি হয় না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ধারণা করলেন, আল্লাহ আমার মহব্বতের জিনিস হলো আমার ইসমাঈল। ইসমাঈলকে গোসল করাইলো, সাথে নিয়ে গেল ময়দানের মধ্যে। যখন নিয়ে গেলেন জিজ্ঞাসা করলেন, বাবা গো আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে তোমাকে কুরবানি করা লাগে, বাচ্চা মানুষ তুমি কি ভয় পাইবা, তুমি কি ডরাও নাকি? ইসমাঈল জবাব দিলেন, বাবা যে আল্লাহ আমাকে পাঠাইছে সে আল্লাহ যদি তার রাস্তায় যদি কুরবানি হয়ে গেলে, তার রাস্তায় যদি জবাই হয়ে গেলে, আল্লাহ যদি খুশি হয়ে যায় আমার কোনো আপত্তি নাই, তাড়াতাড়ি আপনার আল্লাহর হুকুম পালন করে ফেলুন। তবে বাবা আমি আপনাকে কয়টা নসিহত করতে চাই। 1 নম্বর নসিহত হলো, বাবা গো মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, জবাই যদি করতে চান 2টা হাত আমার শক্ত করে বাঁধবেন, 2টা পা আমার শক্ত করে বাঁধবেন। 2 নম্বর হলো বাবা যেই ছুরিটা আপনি জবাই করবেন ছুরিটা ভালো করে ধার করে নেবেন। 3 নম্বর কথা হলো, বাবা আপনি আমার বাবা, আমি আপনার সন্তান। কত ইনা আতিয়ার মিয়া বাবা মা আসেনি? আল্লাহ তাআলা তোমার বান্দা আতিউর মিয়া রব্বুল আলামিন 5000 টাকা নগদ দান করে দিল। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, মঞ্জুর করো। বাবা নাই, আহারে কত মানুষ দেখে কিন্তু বাবার মতন চেহারাওয়ালা মানুষ দেখে না রে আল্লাহ। তোমার বান্দা বাবা হারা ইতিম মালিক, আমার অন্তরের থেকে কলিজার থেকে দোয়া করছে, আল্লাহ দেরি করো না, আমার ভাইজানের আব্বার কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই ভাই কোন দিকে খেয়াল নাই, সবাই আমার দিকে তাকান। হযরত ইসমাঈল আলাইহিস সালাম চোখের থেকে পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা গো আমি আপনার সন্তান, আপনি আমার বাবা, আপনি আমাকে জবাই করবেন, মহব্বত লাগতে পারে সর্বপ্রথম, তারপরে আপনি চোখ 2টা ভালো করে বেঁধে নেবেন, যাতে করে আপনি আমার দিকে তাকাইলে আপনার মায়া না লাগে, মহব্বত যদি না লাগে। মুসলমান ভাইরা আমার, আপনি যতই বিপদের থেকে আসেন না কেন, যতই মুসিবতের থেকে আসেন না কেন, আপনার সন্তানের মুখের দিকে তাকাইলে সমস্ত দুঃখ বেদনা দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমজাদ আল্লাহ তাআলা আমার ভাই রব্বুল আলামিন আমজাদ আলী সাহেব রব্বুল আলামিন, ওগো আল্লাহ ইয়া আল্লাহ কাটমিল্লা রব্বুল আলামিন উনি 5000 টাকা আগামী কাল দিয়ে দিবে। ওগো আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, মঞ্জুর করো। যে নিয়তে দান করছে তুমি জানো, আমি জানি না, মিজানে তিনি কি পাল্লা বাড়ি করো, বাদলা করো না। একটু জোরে জোরে বলো আল্লাহুম্মা আমিন। এ যুবক হয় নাই, আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। ছুটাছুটি করবেন না, টাকা নাই বসে থাকেন, মুসাফির দোয়া করে যাব, আল্লাহ
যারা গরিব মানুষ বসে আছে আল্লাহ, টাকা নাই পয়সা নাই, মনটা চায় আল্লাহর রাস্তায় কোরবানি করত, মনটা চায় আল্লাহর রাস্তায় দান করত, কিন্তু টাকা নাই দিতে পারে না আল্লাহ। যারা গরিব মানুষ বসে আছে, আমি মুসাফির দোয়া করে গেলাম আল্লাহ এতটুকু সম্পদ তুমি আমরারে দাও যেন মানুষের কাছে হাত না বাড়াইতে হয়। একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ধনী হওয়ার জন্য দোয়া করছি, তাও আপনারা আমিন বলতে চান না, কিপটামি করেন না, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ বাবাজিরা আমার, যুবক একটু খেয়াল করো, লক্ষ্য করো। আমি বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলের হাত বাঁধলো, পাও বাঁধলো, জমিনের মধ্যে শোয়াইলো, ছুরি দাঁড় করলো, নিজের চোখ বাঁধলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান তার চোখের থেকে পানিগুলো ছেড়ে দিয়ে বলে, বাবা গো, আরেকটা শেষবারের মতন তোমাকে দরখাস্ত জানাই, সেই দরখাস্তটা তুমি পালন করিও। সত্যি সত্যি যদি আল্লাহর রাস্তায় জবাই যদি হয়ে যায়, কুরবানি যদি হয়ে যায়, আমার এই রক্তমাখা জামা কাপড়গুলো নিয়ে আমার পাগলনি মা হাজেরার কাছে পৌঁছাইয়া দিও। এই মাঠের মধ্যে থাকতে পারেন কারো সন্তান মারা গিয়েছে, আপনার সন্তানের বাড়ির মধ্যে স্মৃতিগুলো আছে, ছোট ছোট গাড়ি আপনারা মহব্বত করে কিনে দিয়েছিলেন, খেলনা বস্তুগুলো কিনে দিয়ে গিয়েছিলেন, আপনার ছেলে হয়তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই খেলনা বস্তুগুলো আপনার বাড়ির মধ্যে রয়ে গেছে। আমার বন্ধুগণ, মাঠের মধ্যে থাকতে পারেন কারো নাতি কারো নাতনি ছোট্ট বেলায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনার অন্তরের মধ্যে বিরক্ত বেদনা যন্ত্রণা করতেছে। আমার বন্ধুগণ, ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে বলে, বাবা গো, সত্যি সত্যি যদি আল্লাহর রাস্তায় জবাই হয়ে যায়, কুরবানি যদি হয়ে যায়, তুমি আমাকে ছোট্টবেলা বনবাসের মধ্যে পাঠিয়ে দিয়েছিলে, আমার মা পাগলনির মতন হয়ে যাবে, আমার জামা কাপড়গুলো যদি নিয়ে আমার মায়ের কাছে যদি পৌঁছাইয়া দাও, আমার মার অন্তর শান্তি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মায়ের কাছে আমি আল্লাহ কাপড় পাঠাবো না, কাপড় পাঠাবো না। তোমার বাবা তোমাকে জবাই করতেছে, জমিনের মধ্যে শোয়াইয়া দিছে, আমার আল্লাহর আরশে আজিমের মধ্যে ফেরেশতারা আরশে জানাইতেছে, আল্লাহ জমিনের মধ্যে কি খেলা পাচ্ছো? সন্তান হইয়া সন্তানের গলার মধ্যে বাবা হইয়া ছুরি চালাইয়া দিছে। আল্লাহ কয়, ফেরেশতারা তাকাইয়া থাক, চিন্তা করিস না, এটা ঈমানি পরীক্ষা, আমি আল্লাহ পাচ্ছি। সত্যি সত্যি যখন দেখলেন ইসমাঈল আলাইহিস সালামের আব্বা দোয়া করে বলে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবকিছু আল্লাহর জন্য। দোয়া পড়ছে, গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। আল্লাহ কয়, আর দেরি না, আর দেরি না, জান্নাত থেকে দুম্বা লইয়া যা, তাদের ছুরির নিচে দইরা দে। ছুরির নিচে দুম্বা দইরা দিল, দুম্বা কুরবানি হয়ে গেল। সেই দুম্বার মাংস বাড়িতে নিয়ে আসলেন, হাজিরাও খাইলেন, সবাই খাইলেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বলার কারণ হলো, আপনাদেরকে ছেলে কুরবানির কথা বলবো না, মেয়ে কুরবানির কথা বলবো না। এ ভাই, জীবনের কামাই থেকে এই মাদ্রাসাটার জন্য, এই কোরআনের জন্য আল্লাহকে ওয়াস্তে কারা কারা আছেন, জীবনের কামাই থেকে 5000 করে টাকা দেনেওয়ালা, 10000 করে টাকা দেনেওয়ালা, আল্লাহর রাস্তায় কুরবানি করেন, আমার অন্তর থেকে কলিজা থেকে দোয়া দিয়ে যাব ইনশাআল্লাহ। কেউ আছেন ভাই? আল্লাহকে ওয়াস্তে এতগুলো মানুষের ভিতর থেকে 5000 কোটি টাকা ইনশাআল্লাহ কারা কারা দিবেন? একটু দয়া করে আসেন। মনে হয় আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। আমি এলাকাটা ঢুকেই দিশা পাইছি, বুঝতে পারছি যে এলাকাটা অত্যন্ত গরিব এলাকা। এদিকে নদীও আছে, মাঝে সময় আপনাদের ঘর বাড়িগুলো নদী ভেঙে দেয়। আপনাদেরকে জুলুম করব না, কষ্ট দিব না। একদিনের টাকা দিয়ে মাদ্রাসা চলবে না। প্রত্যেক দিন কিছু কিছু করে যদি আমরা মাদ্রাসার জন্য যদি দিয়ে থাকে, তবে সেটা মাদ্রাসাটা ভালো চলবে। আজকে 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা আমরা কালেকশন করব, এই কালেকশন দিয়ে মাদ্রাসা ভালো করে চলবে নয়। আমরা যদি প্রত্যেক দিন 10 টাকা 20 টাকা করে যদি সবাই যদি মাদ্রাসার জন্য দেই, এই মাদ্রাসাটা ভালোভাবে চলবে। কথা বলেন ঠিক কিনা? আমি 10,000 20,000 করে চেয়ে আপনাদেরকে কষ্ট দিব না। যারা মালদার ছিলেন তারা দিয়ে দিয়েছে। এবার আপনাদের কাছে আমি 2000 করে টাকা চাবো ইনশাআল্লাহ তাআলা। কোরআনুল কারীমের ভিতরে 30টা পারা আছে, আমি 30টা মানুষ চাইছি। 2000 করে টাকা নগদ থাকলে দিবেন, না থাকলে নামটা লিখে দেন। প্রথম নম্বরে কে আছেন একটু দয়া করে বলেন। তাকবীর দিতেন না? নারে তাকবীর, নারে তাকবীর। দান করে কি জিন্দাবাদ, দান করে কি মুজিবুর রহমান না মজিদুল হক। আল্লাহ তাআলা উনি 10,000 টাকা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা আমার ভাই মজিদুলের দান তুমি কবুল করো, মঞ্জুর করো। যে নিয়তে দান করছে তুমি জানো, আমি জানি না, মিজানে নেকির পাল্লা ভারী করো, পাতলা করো না। একটু জোরে জোরে বলেন আমিন।
নজুমিয়া বাবা মা আছে আপনার? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার বান্দা রব্বুল আলামিন আমার ভাই নজমি আল্লাহ মনটা বেজার হয়ে গেছে, আল্লাহ তাআলা বাবা নাই মা বেঁচে আছে রব্বুল আলামিন। আল্লাহ গো 2000 টাকা তোমার বান্দা নগদ দিল প্রথম নম্বরে, আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো, বাবার জীবনের গুনাহ তুমি মোচন করে দাও আমিন। কি নাম? আব্দুল্লাহ মিয়া। বাবা মা আছে? আল্লাহ তাআলা তোমার বান্দা রব্বুল আলামিন আব্দুল্লাহ মিয়া 2 নম্বরে আল্লাহ গো 2000 টাকা নগদ দান করে দিয়েছে। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো মঞ্জুর করো, মা বাবার तमाम জীবনের গুনাহ তুমি মোচন করে দাও আমিন। আব্দুল কুদ্দুস প্রধান উনি 5000 টাকা দিবেন। আল্লাহ তাআলা তোমার বান্দার দান তুমি কবুল করো মঞ্জুর করো, যে নিয়তে দান করছে তুমি জানো আমি জানি না, মিজানেতে নেকির পাল্লা ভারী করো পাতলা করো না আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লিল্লাহি তাকবীর। আব্দুল মালিক মিয়া 5000 টাকা। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা রব্বুল আলামিন আব্দুল মালিক মিয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাওলাই কারীম গো আল্লাহ উনি 5000 টাকা দান করলো। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো মঞ্জুর করো, যে নিয়তে দান করছে তুমি জানো আমি জানি না, মিজানেতে নেকির পাল্লা ভারী করো পাতলা করো না আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসেন ভাই 2000 করে ইনশাআল্লাহ 3 নম্বরে কাই আছেন ভাই বলেন? বুলু পাটোয়ারি 5000। বুলু পাটোয়ারি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওগো আল্লাহ তোমার বান্দা 5000 টাকা দান করলো। আল্লাহ গো তোমার বান্দার দান তুমি কবুল করো মঞ্জুর করো, যে নিয়তে দান করছে তুমি জানো আমি জানি না, মিজানেতে নেকির পাল্লা ভারী করো পাতলা করো না। একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবী তুমি মদিনা লয় গলা, জন্মভূমি মক্কায়েরি মদিনা লয় গলা। আমার মাতৃভাষায় একটা গজল বলতেছি, নবী তুমি মদিনা লয় গলা, জন্মভূমি মক্কায়েরি মদিনা লয় গলা। বলেন ভাই নাম বলেন? আল্লাহ তাআলা তোমার বান্দা রব্বুল আলামিন মহিবুর হক 1000 টাকা দিবে। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো মঞ্জুর করো, যে নিয়তে দান করছে তুমি জানো আমি জানি না, মিজানেতে নেকির পাল্লা ভারী করো পাতলা করো না। একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো নাম বলেন, তাড়াতাড়ি নাম বলেন ভাই, খুব কত নাম বলেন। বাংলাদেশের বক্তা নিয়ে স্টেজে অল্প সময় বসে রাখেন ইনশাআল্লাহ, ওনাকে বলে আনবেন যে আপনাকে স্টেজে একটু বসতে হবে, আমাদের হুজুর একটু কালেকশন করছে একটু বসতে হবে। আপনারা ওনাকে নিয়ে আসেন, আপনারা কেউ যাবেন না, বাংলাদেশের হুজুর অল্প পরে আসবে ইনশাআল্লাহ। আপনারা কালেকশন গুলো দিয়ে দেন, বাংলাদেশের হুজুরে বলে কালেকশন করতে একটু অসুবিধা হয়, যার জন্য আমি আদায়টা করে নিচ্ছি। আর তাকওয়ার মৌলিক 6টা কথা আপনাদেরকে না বলে আমার বক্তব্য সমাপ্ত করব না ইনশাআল্লাহ, কথা দিলাম। বলেন জাকির 2000 টাকা। জাকির ভাই আল্লাহ তাআলা 2000 টাকা রব্বুল আলামিন ওগো আল্লাহ তোমার বান্দার দান করো মঞ্জুর করো, আপনার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।